হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকের নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করে নাও, ফলে সুন্দর প্রপার গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটন ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে নোটিফিকেশন। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে, নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, তাহলে আগামী 26 তারিখে কিন্তু অবশ্যই স্পেল হচ্ছে। তোমরা যারা যারা স্লট বুক করে নিয়েছো অবশ্যই কনফার্মেশন পেয়ে যাবে। আর যারা এই মাসে করতে পারোনি, নো ইস্যু, নেক্সট মান্থে ডেফিনেটলি তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। এছাড়াও পূর্ণিমাতে, আগামী পূর্ণিমাতেও লাভ স্পেল হবে, তখনও তোমরা কিন্তু চাইলে স্লট বুকিং করতে পারো, ঠিক আছে। তো আজকে ঈশ্বরের নাম নিয়ে শুরু করব ট্যারো কার্ড রিডিং। জয় গণেশা নম, জয় রাধা মাধব, জয় মা কালী, জয় বড় মা, জয় বড় মা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় জগন্নাথ, জয় মা সরস্বতী। তো শুরু করবো ট্যারো কার্ড রিডিং। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে তোমার সমস্যার সমাধান কবে হবে, কত দিনে হবে, ঠিক আছে। এই বিষয়ে আজকে আলোচনা হবে। অনেক দিন ধরে ভুগছো কিছু সমস্যা নিয়ে, সেই সমস্যা থেকে কবে রেহাই পাবে, কবে মুক্তি পাবে, এর উপরে আজকে রিডিং করব। সবাই একটু পজিটিভ থাকো প্লিজ। আগে তোমাদের আমি কারেন্ট এনার্জিটা চেক করে নিই, তোমরা কে কে কীরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে অনেকটা ধরা পড়ে যাবে এখানে। আমার ভিউয়ার্সদের যার যার সমস্যা তা আমার চোখের সামনে তুলে ধরা হোক। কেরিয়ারে তো সমস্যা দেখতে পাচ্ছি, মানে হওয়া কাজ হচ্ছে না, এমন নয় যে খুব ঝুলে আছে কেরিয়ার, কিন্তু চেষ্টা করে হচ্ছে না। অনেক সময় এরকম হচ্ছে যে এবার হয়েই যাবে, মানে এরকম ইঙ্গিত পাচ্ছ, কিন্তু হতে হতেও হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে। অনেকে দেখছি সাংসারিক ঝামেলা প্রবল, বিশেষত কাজের অভাবে আরও সাংসারিক সমস্যা আসছে। ইনকাম সোর্সটা ঠিকঠাক নেই, সেই জন্য কিন্তু সংসারে অনেক ঝামেলাও দেখতে পাচ্ছি। অনেকের অনেক শুভ কাজও আটকে আছে, আমি দেখতে পাচ্ছি। অনেকের না অনেক রকম শুভ কাজ আটকে আছে। এই তোমাদের ইনকামটা এর জন্য একটু, মানে কি বলবো, মেন রোল প্লে করছে। ওকে, আরও দেখতে পাচ্ছি মানে গৃহস্থ বাড়িতে একটু কিছু কথা নিয়ে কথা কাটাকাটি চলছে, প্রায়শই নিজেদের মধ্যেই ঝামেলা লেগে আছে। হ্যাঁ, মানে এমন কোনো, মানে কি বলবো, একটু আপনাদের বাড়িতে না এমন কোনো পার্সোনালিটি আছে যে আছেন, সে একটু সবাইকে নির্দেশ দিয়ে চলে, তার কথা মতো চলতে হয়, তার কথা মতো না চললেই মুশকিল। কিন্তু সেটা তো সবসময় মেনে নেওয়া যায় না, কারণ সবারই মতামতের দাম আছে, কিন্তু তার মতামতের বাইরে গিয়ে কোনো কাজ হয় না। এই জন্য আরও কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি, মানে নিজস্ব কোনো প্রাইভেসি দেখতে পাচ্ছি না আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে, প্রাইভেসি নিয়ে একটু ঝামেলায় যাচ্ছেন, কিন্তু বলেও উঠতে পারছেন না। নিজস্ব কোনো স্বাধীনতা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বাক স্বাধীনতাও নেই, সেখানে তার কথাই শেষ কথা, এরকম আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সে যেটা ঠিক বলবে ঠিক, ভুল বললে ভুল। আর এই যে বললাম কেরিয়ারের সমস্যা আর শুভ কাজে বাধা আসছে। আর একটু দেখে নিই সবার ফাইন্যান্সটা ঠিক আছে কিনা দেখি। ফিনান্সের দিকটাও তো ঠিক থাকা খুব দরকার না। কেরিয়ারে চাকরিজনিত কোনো সমস্যা তো ঠিক আছে, বাট ফিনান্সের দিকটাও দেখি। ওকে, ফিনান্সের দিক বলতে গেলে এখানে অনেকটা আমি দেখতে পাচ্ছি অনেকে লজেস গেছে হালিতে। যারা আর কি খুব মানে ব্যবসায় ইনভেস্ট করেছো, তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি টাকাটা জলে গেছে। টাকাটা যে কাজে লাগাতে চেয়েছিলে সেই কাজে ইনভেস্ট করে উল্টে টাকা জলে গেছে, যার ফলে অনেকটা মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে আপনাদের। মানে অনেক সময় হয় না যে আশানুরূপ ফল না পেলে একদম মনের দিকে মানুষ একদম ভেঙে পড়ে, তো সেই ব্যাপারটাই দেখছি। আত্মবিশ্বাসে কোথাও গিয়ে খুব আঘাত লেগেছে। পেজ অফ ওয়ান্সের কার্ডটা কিন্তু উল্টো দিকে এলো, মানে এটাও বোঝাচ্ছে কেরিয়ারের জায়গাটা শুধু যে সমস্যা আছে তা নয়, তোমরা অনেকেই হীনমন্যতায় ভুগছো যে তোমাদের ভালো কোনো চাকরি জুটবে না, কেরিয়ারে কোনো রকম কিছু ভালো কিছু আশা তোমরা পাচ্ছ না। অবশ্যই তোমরা অনেক চেষ্টা করেছো, অনেক দিন ধরে অনেকটাই চেষ্টা করেছো, বাট তোমাদের চেষ্টা সব বিফলে যাচ্ছে, এইরকম তোমরা ফিলিংস নিয়ে কিন্তু যাচ্ছ, ঠিক আছে। ডেফিনেটলি এরকম ফিলিংসের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ।
মানে কোনো একটা কাজ ধরো তোমরা সেটাতে অ্যাকশন নিতে চাইছো, মানে করবো, এবার তোমরা ভেবে নিচ্ছ করবো, কিন্তু করতে গিয়েও দেখতে পাচ্ছ যে করে উঠতে কোনোভাবেই তোমরা পারছো না, ব্যর্থ হচ্ছ। নানান কথায় নানানভাবে কোনো না কোনো মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছো, আর সেই ঝামেলাটা এতটাই মানে প্রবল হয়ে যাচ্ছে না যে সেটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। অল্প ছোট্ট ঝামেলা তোমাদের লাইফে অনেক বড় ঝামেলা ডেকে নিয়ে আসছে, ঠিক আছে, যেটা তোমরা আশাও করছো না। হয়তো ভাবছো ছোটো ঝামেলা মিটে যাবে, সেটাই এমন আকার ধারণ করছে যে তোমরা মানে তখন মানে কি বলবো আর কিছু ভাবনা চিন্তা করার মতো জায়গাতেই থাকতে পারছো না। তো তোমাদের কারেন্ট এনার্জিটা নিলাম, তোমরা এই সমস্যার মধ্যে দিয়ে মেনলি এখন যাচ্ছ। একটু হেলথটা দেখে নিই, শরীরটাও দেখে নেওয়া খুব দরকার, তাহলে একটু ঠিকঠাক গাইডেন্স দেওয়া যাবে। শরীরের প্রতি সচেতন হতে হবে। ওকে, নাম্বার 7 কার্ড, নানান রকম ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছ, বুঝতে পারছি। এক তো ভয় তো কাজ করছে মনের মধ্যে, তার সাথে কিন্তু এরকমও মনে হচ্ছে প্যালপিটেশন হচ্ছে তোমাদের, আর নানান রকম অ্যাংজাইটি প্যানিক অ্যাটাকসেও ভুগছো, ঠিক আছে। তো শরীরের প্রতি যত্নবান হতে হবে, শরীরের খেয়াল রাখতে হবে, নয়তো আগামী দিনে আরও বেশি শরীরের দিকটা কিন্তু নজর না রাখলে খারাপের দিকে যেতে পারে, হেলথ ইস্যু হতে পারে, ঠিক আছে। তো দেখি স্পেশালি আমি দেখতে পাচ্ছি যদি তোমরা টেক কেয়ার না করো ব্যাপারটা ঠিকভাবে, তাহলে কিন্তু তোমাদের এক মেন্টাল সমস্যা ভুগবে। আর সেকেন্ডলি দেখতে পাচ্ছি লোয়ার পোর্শন অফ দ্য বডিতে কিন্তু তোমাদের সমস্যা আসতে পারে এর থেকে, ঠিক আছে। যত্নশীল হতে হবে, খুব স্ট্রেস কমাতে হবে। ওকে, এবার দেখবো যে সমস্যা দিয়ে তোমরা যাচ্ছ সেই সমস্যার সমাধান হবে কি। ওকে, তো তোমরা যে সমস্যাগুলো দিয়ে যাচ্ছ, এক তো তোমাদের চাকরি বাকরির জায়গাটাও দেখতে পাচ্ছি, গৃহস্থে একটু অশান্তি দেখতে পেয়েছিলাম, আর শুভ কাজে বাধা। ডেফিনেটলি সমস্যাটা কাটবে, বাট তোমাদের একটু ধৈর্য ধরা খুব দরকার। দ্য ফুলের কার্ড এসছে, খুব খুব স্ট্রং কার্ড, একটা পাওয়ারফুল কার্ড। কিন্তু এই কার্ডটা কিন্তু এটাও বলে যে যত না তোমরা মানে হ্যাঁ অবশ্যই ঈশ্বরের উপর তো ভরসা করতে হবে। এই কার্ডটা ডেফিনেটলি যে তোমরাও সকলে কিন্তু ঈশ্বরের উপর ভরসা করেই এখনও টিকে আছো, যে যা হয়েছে হচ্ছে, হোক চলুক, ভগবানের উপর ছেড়ে দিলাম, ঈশ্বরের উপর ছেড়ে দিলাম, তিনি যা করবেন, তিনি রাখলে রাখবেন, মারলে মারবেন, এরম ব্যাপারটা এখন এসে গেছে। কিন্তু একটু সচেতনও হতে বলছে, কিন্তু তার সাথে বলছে যে একটু যদি খেয়াল না রাখেন, যদি সর্বদা উপর দিকে তাকিয়ে হাঁটেন, তাহলে কিন্তু ডেফিনেটলি গাড্ডায় পড়ে যাবেন। তাই একটু সতর্কও থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। অনেক সময় কি হয় না, তীরে এসো তরি ডুবে যায় আপনার অসচেতনতার কারণে, তাই না? তাই একটু কেয়ারফুল থাকুন। অনেক সময় এরকমও হয় কাজ এসেও মানে তার দেখা না পেয়ে বেরিয়ে গেছে, মানে সে জানেও না তার কাছে অফার এসেছিলো, কি সে জানতে পারেনি, কাজটা অন্য কেউ পেয়ে গেছে। তো একটু কেয়ারফুল থাকতে হবে, যত্নশীল হতে হবে, একটু অ্যাওয়ারনেস বাড়াতে হবে নিজের। সর্বদা কিন্তু চোখ বন্ধ করে হাঁটলে হবে না, চোখ খুলে ডেফিনেটলি হাঁটতে হবে, ঠিক আছে। তবে কিন্তু লাইফে অনেকটা গ্রোথ পাবে, স্টেবিলিটি ডেফিনেটলি আসতে চলেছে, ডেফিনেটলি স্টেবিলিটি আসবে লাইফে, আর সেটা ভালোর দিকেই দেখা যাচ্ছে। কারণ আপনি খুব দায়িত্ববান মানুষ, আপনি শুধু নিজের দায়িত্ব না, নিজের পরিবারের দায়িত্ব নেন, দেখে বোঝা যাচ্ছে। আপনার কাজে কিন্তু অনেকের দায় আছে, মানে দায়ভার আছে, যার ফলে আপনি কিন্তু খুব সচেতন গোছানো একজন মানুষ, ভালো ফ্যামিলি থেকেও বিলং করছেন আমি দেখতে পাচ্ছি। ইভেন আপনার ফিউচারও কিন্তু যথেষ্ট ব্রাইট। সাময়িকভাবে যে সমস্যাটা যাচ্ছে সেটার প্রতি আপনাকে একটু কনসার্ন হতে হবে, কারণ নিউ বিগিনিং আসছে। কিন্তু একটা মানুষ কিন্তু দেখুন শূন্য থেকেই শুরু হয়, যখন কখনো কখনো হয় না চলতে চলতে সমস্ত পথে চলতে চলতে যখন হেরে যায় মানুষ, আবার কিন্তু প্রথম থেকেই শুরু করতে হয়। তো নাম্বার 0 কার্ড এটা, ঠিক আছে। আর 0 ক্যান মেক ইউ আ হিরো, ঠিক আছে। তো সেটাই আমি বলছি, 0 থেকেও কিন্তু হিরো হওয়া যায়, আবার প্রথম থেকে শুরু করলেও কিন্তু হিরো হওয়া যায়। তো কোনোটাই শেষ নয়, সব কিছুরই শেষ মানেই শুরু। এটাও দেখতে পাচ্ছি আপনাদের কোনো ট্রু ফ্রেন্ড বা আপনার কোনো খুব কাছের কোনো মানুষ যে আপনার ওয়েল উইশার, সে কিন্তু আপনার জন্য ভালো কোনো চাকরির খবর কিন্তু নিয়ে আসতে চলেছে আগামী দিনে, ঠিক আছে। এই মাসের শেষের দিকের মধ্যেই, মানে এখন আজকে তো হচ্ছে গিয়ে 22 তারিখ, আগামী 30 তারিখের মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা যে আপনার কোনো ওয়েল উইশার বা ক্লোজ কোনো ফ্রেন্ড কিন্তু আপনার জন্য একটা ভালো কাজের খবর নিয়ে আসতে চলেছে, যেখানে কিন্তু আপনার মানে পজিশন সিকিওর থাকবে, আপনার মানে ভালো একটা স্যালারি হাইকও হয়ে যাবে ধীরে ধীরে। সেখানে প্রথম দিকে না হলেও ধীরে ধীরে কাজ করতে করতে ডেফিনেটলি সেখানে আপনার স্যালারি হাইক হবে, ঠিক আছে।
টাকা পয়সা জনিত যে ব্যাপারটা নিয়ে আমি একটু আগে দেখলাম যে অনেকে ইনভেস্ট করেছিল, টাকা জলে গেছে, কাজের কাজ কিছু হয়নি, উল্টে টাকা জলে চলে গেছে। তাদের আমি বলবো একটু যত্নশীল হতে, একটু সময় নিয়ে নিজেদের টাকা পয়সাকে ইনভেস্ট করতে। তো তাদের কিন্তু এই সময়টা কিন্তু ঠিক নয় ব্যবসাতে ইনভেস্ট করার জন্য, কারণ তারা এই মুহূর্তে যদি ব্যবসায় ইনভেস্ট করে তাদের কিন্তু টাকা আবারও জলে যেতে পারে। ঠিক আছে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আর প্ল্যান বি ভেবে তবে কিন্তু ইনভেস্ট করাটা আমি সাজেস্ট করব। এই মুহূর্তে কিন্তু একদমই না, সাডেন লস হয়ে যাবে, আবার সাডেন লস হয়ে যাবে ডেফিনেটলি। এই সময়টা এমনই, আপনি যেটাতেই হাত দেবেন, ব্যবসা করতে যান, যাই করুন, সাডেন লস হয়ে যেতে পারে সেখানে নতুন কিছুতে হাত দিলেই। তাই আমি বলবো এই সময় টাকা পয়সা একটু ভালো করে জমান, সেভিংস করুন, ঠিক আছে, সেটাকে আরও ভালোভাবে রোল করে টাকাটাকে বাড়িয়ে নিয়ে দেন ইনভেস্ট করুন। এই মুহূর্তে কিন্তু আমি সাজেশন দেবো না কোনোভাবেই আপনি ব্যবসাতে টাকা পয়সা লাগাবেন, ঠিক আছে। আর শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, কেউ যদি এই সময় টাকাও ধার চায়, আপনি কিন্তু টাকা ধার দেবেন না। যতই আপনার কাছের মানুষ হোক না কেন, কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু সেভ করতেই হবে সেইটা। ওকে, তো টাকা পয়সা কিন্তু ধার দিলে এখন কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ সেই ব্যক্তি কিন্তু আপনাকে টাকা পয়সা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি দেখছি না কোনোভাবে ফেরত দেবে বলে। আপনি ইনভেস্ট করা মানে আপনার টাকা জলে যাওয়া, যেখানেই ইনভেস্ট করুন, যেখানেই ধার দিন, যেখানেই যাই করুন না কেন, ঠিক আছে, একমাত্র ডোনেশন বাদ দিয়ে আপনাকে আমি এই মুহূর্তে কোনো জায়গাতে ইনভেস্ট করতে বারণই করব। এই সময়টা একদমই ঠিক না। কোনো ইভেন প্রপার্টি বা প্লট কেনার ক্ষেত্রেও আমি সাজেশন দেবো না এই মুহূর্তে দাঁড়িয়ে। একটু ধৈর্য ধরুন, কারণ সময়টা কিন্তু এখন কিন্তু প্লট কিনুন বা কোনো বাড়ি গাড়ি যেটাতে ইনভেস্ট করবেন সেই টাকাটা কিন্তু এখন দিলে দেখবেন আলটিমেটলি আপনার কেনার পরে এরকম মনে হবে যে প্লটটা আমার কেনা ঠিক হয়নি, টাকাটা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম, এই গাড়িটা না কিনলেও হয়ে যেত, মানে এই রকম কিন্তু ব্যাপারটা হবেই। তাই বলছি একটু সময় নিয়ে কাজটা করুন, হঠকারিতা করতে যাবেন না টাকা পয়সার ব্যাপার যেখানে জড়িত। আর যাদের শুভ কাজে বাধা আসছে সেই ব্যাপারটি একটু দেখি। আগামী 4 মাস কিন্তু ইনভেস্ট করবেন না এখন কোনো কিছুতে, ঠিক আছে, 4 মাস কিন্তু আমি সাজেশন দেবো না। ওকে, তো শুভ কাজের জন্য ভালো টাইম। শুভ কাজের জন্য যে সময়টা এতদিন ধরে খারাপ হচ্ছিল না, এবার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এনাদের ক্ষেত্রেও আমি বলবো ঠিক 4 মাসের মধ্যেই হবে। এনাদেরটা 4 মাস পর থেকে সাজেশন দেবো। যারা ইনভেস্ট করছো ব্যবসায়, 4 মাস পর থেকে ব্যবসায় ইনভেস্ট করো, প্লটে ইনভেস্ট করো, জমি গাড়ি বাড়ি যা কেনো না কেন 4 মাস পর থেকে তোমরা ইনভেস্ট করো, বা ট্রেডিং করছো, যাই করো না কেন। আর যারা শুভ কাজের জন্য বিয়ে হোক, নানান রকম অনুষ্ঠান, এঙ্গেজমেন্ট হোক, এছাড়াও আরও আদার্স কিছু থাকলে, সেই ক্ষেত্রে আমি বলবো তারা আগামী 4 মাসের মধ্যেই কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাদের কিন্তু ডেফিনেটলি ভালো সময় এবার স্টার্ট হতে চলেছে। গ্রোথ দেখতে পাচ্ছি, যে কাজগুলো এতদিন আটকে ছিল সেই কাজের বাধাগুলো সরে যাচ্ছে আর গ্রোথ হচ্ছে, ভালো অপরচুনিটি আসছে। শুভ কাজে কিন্তু কোনো রকম বাধা আর থাকবে না। এবার কিন্তু ধীরে ধীরে এগোন, প্রসিডিওরের দিকে এগোন। কোনো ডেট ফিক্সড করতে হলে ভালো দিনের জন্য অবশ্যই এগোন, অবশ্যই ভালো দিনও পাবেন, কাজও হবে, কোনো বাধা আসবে না, ঠিক আছে। আর যাদের হেলথ সমস্যা হচ্ছে সেই হেলথ সমস্যাগুলোর কি সমাধান আছে আমি একটু দেখে নিই। বাহ, নাম্বার 4-এর কার্ড, একটু নিজের প্রতি কেয়ারফুল হতে হবে, সর্বদা কিন্তু গোয়ারতামো করলে হবে না। ইগো রাগটাকে একটু বর্জন করুন, কারণ ইগো রাগের ফলে কিন্তু আপনি ভুল ডিসিশান নিয়ে ফেলছেন। কখনো কখনো কারোর সাথে কম্পিটিশান করে জেতার দরকার নেই, কম্পিটিশানটা আসলে কিন্তু নিজের সাথেই হয়, ঠিক আছে। অন্যের সাথে কম্পিটিশান করে জিতে লাভ নেই, জীবনটা কিন্তু নিজের কাছে জেতাটাই আসল জেতা। তাই বলবো একটু ধৈর্যশীল হতে হবে, যত্নশীল হতে হবে। কেউ যদি ভালো সাজেশন দেয় ডেফিনেটলি তার কথা শুনে চলতে হবে। হেলথ ইস্যু, মেন্টাল ইস্যু, এই সমস্যাগুলো কিন্তু তখনই ঠিক হবে যখন আপনি একটু কথা শুনতে শিখবেন। কারণ অনেক সময় কি হয়, বাড়ির একটু বয়স্করা নিজেরাই সব বোঝে, ব্যাপারটা করে ফেলে নিজের শরীরের কিন্তু আরও বেশি ক্ষতি করে। ছোটরা হয়তো বলে, শোনে না, ভাবে তারা কম বোঝে, ঠিক আছে, কিন্তু কম বুঝুক, কিন্তু আপনার জন্য অ্যাটলিস্ট খারাপটা ভাববে না বা খারাপ বুঝবে না, তারা ঠিকই বুঝবে। তাই তাদের কথা একটু শুনে চলুন, ডেফিনেটলি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ইনসোমনিয়াতে ভুগছে অনেকে, ঘুম হচ্ছে না, রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে, খারাপ স্বপ্ন দেখা, এই সমস্যাগুলো যাদের জন্য মেন্টাল ইস্যু, সেইগুলোর জন্য আমি বলবো এখন একটু একদম ঠান্ডা থাকুন, শান্ত থাকুন, কোনো রকম ঝগড়াঝাটিতে জড়াবেন না। কারোর সাথে ঝামেলা হচ্ছে না, এই ব্যাপারগুলো চলছে, এইটা কিন্তু এখন খানিক দিন চলবে, চট করে কিন্তু ঠিক হবে না।
ঠিক আছে, এটা কিছুদিন এখন চলবে, এর ফলে আপনার মনে কষ্ট হবে, আপনি হয়তো আগের মাথায় কিছু বলে ফেলছেন, তারপর আপনারই কষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারগুলোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু শান্তশিষ্ট থাকতে হবে। একটু যদি চুপ করে থাকেন দেখবেন সমস্যার সমাধান এমনিই হয়ে যায়। যদি বলি কতদিন চলবে এই সমস্যাটা, তা আগামী 9 মাস অবধি কিন্তু চলবে। এই যে মানুষদের সাথে একটু ঝামেলায় জড়িয়ে পড়ছে, 9 মাস মানে নেক্সট ইয়ার অবধি কিন্তু এটা চলবে। যাদের যাদের সাথে এটা চলছে তাদের সাথে এটা ডেফিনেটলি চলতে থাকবে, তবে মিনিমাইজ হবে যদি আপনি শান্ত থাকেন, ধৈর্য ধরেন। আর দরকার পড়লে হনুমান চালিসা পাঠ করতে পারেন, ডেলি করুন, তাহলে কিন্তু এই সমস্যার থেকে সমাধান আসবে, ডেফিনেটলি আসবে। ঠিক আছে, ওকে। স্বাস্থ্যের দিকটা কিন্তু আরও দেখতে পাচ্ছি যে আমি একটু আগেও যে কার্ডটা পেয়েছিলাম, যে নানান রকম সমস্যায় ভুগছে, নানান রকম সমস্যা চলছে। সেই জায়গা থেকে দেখতে গেলে আমি বলবো উত্তর পূর্ব মুখ করে কলা গাছে জল দিতে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা অনেকটা সমাধান পাবেন। আপনাদের যে লোয়ার পোর্শন অফ দ্য বডি যে সমস্যাগুলো হয়, পেইন হচ্ছে, কোনো রকম সমস্যা আসছে, বা যে কোনো রকম মানে ধরের নিচ দিকটা, ঠিক আছে, বা আপনাদের জন্য যদি বলি কোনো সময় এরকম হচ্ছে যে মাথা ঘুরছে, বা কখনো কখনো এরকম মনে হচ্ছে ঘুম আসছে না, ঘুম কেটে যাচ্ছে, সেই কারণেই আমি বলছি উত্তর পূর্ব দিকে ফেস করে ডেফিনেটলি কলা গাছে জল দিন। কবে করবেন? থার্সডে করে করতে পারেন, টিউসডে করেও করতে পারেন, বা ডেলিও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ডেফিনেটলি আপনারা পিতলের ঘটি করেই জল দেবেন। ঠিক আছে, যারা যারা করতে পারবেন না তাদের এটা করার দরকার নেই। ঠিক আছে, তারা যদি কিছু করতে চান তাহলে আলাদা করে আপনাকে সেটা কনসাল্ট করে জেনে নিতে হবে যে কী করতে হবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সবার জন্য এটাই সাজেশন দেবো, যদি পার্সোনালি কেউ কোনো রেমেডি করতে চান সেটার জন্য আলাদা করে কনসালটেন্ট নিয়ে নিতে হবে। ঠিক আছে, পেমেন্ট করে বুক করে আপনাকে স্লট নিয়ে যেভাবে পার্সোনাল রিডিং হয় সেই অনুযায়ী নিয়ে কিন্তু আমি তখন তাকে দেবো, যাদের সমস্যা আছে এই রেমেডিটা করাতে। ঠিক আছে, তো এখানে ইউনিভার্সালি আমি বললাম এই রেমেডিটা করা যেতে পারে। যদি আপনি মনে করেন করতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য, যে আপনি আলাদা করে রিডিং নিয়ে আপনি দেখবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে বোঝা গেল যে সমস্যার সমাধান ডেফিনেটলি আছে, একটু সময়ের অপেক্ষা। তবে যাদের শুভ কাজে বাধা পড়ছিল তাদের কিন্তু শুভ কাজ হওয়ার এবার সময় এসে গেছে, তাদের বাধা ধীরে ধীরে কেটে যাচ্ছে, আর কেটে গেছেও কিছুটা। আগামী 4 মাসের মধ্যে কিন্তু তারা দেখতে পাবেন যে কাজগুলোতে বাধা ছিল শুভ কাজে, সেগুলো হয়েই গেছে অলরেডি। আর ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব সাবধান, ওখানে কিন্তু চট করে কোথাও এখন ইনভেস্ট করবেন না, কোনো কিছুতে না, একটু বুঝে চলতে হবে। ওকে, আচ্ছা। আর কেরিয়ারের সমস্যাটা আমি কি বললাম, 0 থেকেই আবার হিরো হতে হবে, তাই চোখ কান খুলে চলুন। ঠিক আছে, লাইফে ডেফিনেটলি স্টেবিলিটি আসবে, আপনাদের ওয়েল উইশাররা আপনাকে কিন্তু ডেফিনেটলি হেল্প করবে, গাইডেন্স দেবে, ইভেন সোর্সও দেবে, কাজের সোর্সও দেবে। ঠিক আছে, ফিউচার আপনার যথেষ্ট ব্রাইট দেখতে পাচ্ছি কাজের জায়গাতে, কেরিয়ার আপনার যথেষ্ট কিন্তু উন্নতি হবে, এক সময় গিয়ে আপনি ভালো পজিশনে একদিন কিন্তু বসবেন, স্টেবিলিটি ডেফিনেটলি থাকবে, আর আপনার লাক ডেফিনেটলি আপনাকে সর্বদা হেল্প করবে। কখনো আপনার কাজের অভাব হবে না, কাজ চলে গেলেও কাজ আবার চলে আসবে। দায়িত্ববোধ আপনার আছে, তো এই দায়িত্ববোধটা আপনি যে পালন করেন সেটা ডেফিনেটলি তো আপনাকে পে করবে, কারণ আপনি আপনার দায়িত্ব থেকে কখনোই পিছন দিকে সরে যান না, সর্বদা আপনার দায়িত্ব আপনি পালন করেন। ডেফিনেটলি আপনার লাইফে গ্রোথ আছেই আছে। আপনি একটা সময় গিয়ে দেখবেন আজকে যত না আপনি কাজের অভাবে কষ্ট পাচ্ছেন বা টেনশনে আছেন, এক সময় আপনার কাছ থেকে লোক কাজ চাইতে আসবে। ঠিক আছে, তাহলে অবশ্যই পজিটিভ কার্ডগুলো আপনারা ক্লেম করবে, আর নেগেটিভটাকে কিন্তু একদম লেট গো করে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।